বন্ধুরা, আবার রান্নাঘরে ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা পোলট্রি মুরগির মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, উনানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম যাতে কালারটা ঠিকঠাকভাবে আসে। দিয়ে 2-3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাগুলো একটু খুঁড়ে যেতেই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন খুঁড়ে যেতেই আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নগুলো খুঁড়ে যাওয়ার পরেই আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখুন, আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দেখুন 1 কেজি আমি পোলট্রি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো ধুয়ে ভালো করে রেডি করা হয়ে গেছে। দিয়ে মাংসগুলো ভেজে নেবো। আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে মাংসগুলো ভেজে নিই। মাংসগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসটা ভেজে নেব। এইভাবে বানালে মাংসের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ফেলবেন বা বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন। দেখুন, আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, মাংসটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতন। যে যেমন লঙ্কা ঝাল খায় সেই অনুপাতে লঙ্কা দেবেন। দিয়ে আমি আদা রসুনের পেস্টের জলটা ছিল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, দিয়ে একটা ঢাকনা নিয়ে নিয়েছিলাম। ঢাকনাটা 10-15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে খুলে নিলাম। নিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, মাংসটা ফুটে উঠেছে। তখন আমি কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। দিয়ে ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, ভালো করে মাংসটা নাড়াচাড়া করে আবার একটা ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে কিছুক্ষণ রেখে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম। এভাবে নেড়ে চেড়ে আমি রেসিপিটা আমি তৈরি করছি। এখন মাংসের রেসিপিটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেবো। একটা জায়গা নিয়ে নিয়েছি, নামিয়ে দিলাম। আপনারা ঝটপট বাড়িতে এইভাবে মাংস করে বাড়ির সবাইকে খাওয়াবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।